আমরা পীরের হাতে হাত দিয়ে তওবা করি। আমি পীরকে ছোট করছি না, হক্কানি পীর আমার দেশে আছে, কারণ এই দেশ শিরকে ভরা ছিল। শাহ জালালি আমিনী, শাহ বরাক, শাহ মাকদুম, শাহ সুলতান বলবি এগুলি এই দেশে অবদান রেখেছেন। পীরের হাতে হাত দিলেন, তওবা করলেন, আর আপনার গুনাহ মাফ কে বলল? পীরেরই গুনাহ মাফ হলো কিনা পীর তো নিজে জানে না। ইসলামটাকে খানকার মধ্যে ভরে দিছি, ইসলামটাকে তৌহিদ দানার মধ্যে খুঁজতেছি, ইসলামটাকে তৌহিদ দানা থেকে খানকা থেকে বের করতে হবে। ইসলাম একটা চারা গাছ, এই চারা গাছে পানি ঢাললে হবে না, এই চারা গাছটাকে বড় করতে হবে। রক্ত লাগবে, রক্ত লাগবে। যেমন আমার দেশে তৌহিদি জনতা, মেধাবী ছাত্ররা কোটা বৈষম্য আন্দোলনে রক্ত দিয়ে দেশটাকে স্বাধীন করেছে। দেশ কিন্তু আবার স্বাধীন হয়েছে, এবার ইসলাম কায়েম করার জন্য আরেকটা আবার রক্ত দেওয়া লাগবে। তবে এটাও সত্য, অনেকে আবার ক্ষমতায় আসার আগেই বাড়াবাড়ি করতেছে, চাঁদাবাজি, মানুষের ঘর ভাঙচুর, অগ্নিসংযোগ, এই জাতীয় কর্মকাণ্ড হচ্ছে। যদিও তুলনামূলক নাটোরে কম, নাটোরে কম হলেও এমপি সাহেবের বাড়ি, তার ভাইয়ের বাড়ি যেভাবে পুরানো হয়েছে, বিশ্বাস করেন আমি এই পুরানো জ্বালানোর পক্ষে না, কারণ এটা আমাকে ভীতি সঞ্চার করে। এই জন্য যে আজ থেকে ধরেন 20 বছর পরে যদি আবার আওয়ামী ক্ষমতা আছে, তাহলে আমার বাড়ি পুড়িয়ে দিবে, তাহলে আমি মরে যাব, আমার যারা প্রজন্ম, আমার ছেলে, আমার মেয়ে, তাদের অবস্থা কি হবে? আমি এই ব্যাপারে সবসময় শঙ্কিত। এই জ্বালানো পুরানো রাজনীতি কোথা থেকে আসবে? এটাকে নির্মূল করতে হবে, নির্মূল করতে হবে, উৎখাত করতে হবে। আমি অপরাধী, আমার জন্য আইন আছে, আমার জন্য আদালত আছে, আমার বিচারের ব্যবস্থা আছে। আপনার ব্যবস্থা করতেছেন, বাস্তব কথা বলতেছেন। আবার অনেকেই দাবি করলেই মনে করতেছে বলে দাবি পূরণ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে। এই জন্য রিক্সা চালক এক দফা দাবি করল, ভ্যান চালক এক দফা দাবি, আনসারেরা এক দফা দাবি করল। ফেসবুকে দেখি এই 7-8 বছরের ছেলে তার আরো বন্ধু বান্ধবকে ডাকতেছে, এই তোমরা সবাই আসো। কেন? বলে অন্তর্বর্তী সরকারের কাছে একটা দাবি করতে হবে। কি দাবি? বলতেছে মুসলমানি করে আগে পৌঁছায়। মানে দাবির ঠেলায় তারাও একটা দাবি বের করেছে, মানে দাবি করলেই বোধহয় দাবি করো। দেশের অর্থনৈতিক ভাবমূর্তি তো ভেঙে শেষ। এই দেশটাকে, আমাদের স্বাধীন বাংলাদেশটাকে গড়তে সময় লাগবে। এই জন্য গরিগরি করে নির্বাচন যতই আমরা চাই না কেন, এটা তারাও দিবে না, আমার মন বলতেছে। কারণ তারা একটা ভারসাম্য, তারা একটা সংস্কার, এই পদ্ধতিতে উন্নত না হওয়া পর্যন্ত নির্বাচন হবে না, তারা নির্বাচন দিবে না, এটা আমার মন বলতেছে। যাই হোক, সেটা অন্য কথা।